মাছের চপ। মাছের চপ খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। আজকে এই মাছের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো আমার সাথে থাকবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই মাছের চপের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছুটা গরম জল আমি বসিয়ে দিয়েছি। এই গরম জলে এবার দিয়ে দেবো নুন দিয়ে আমি এখানে রুই মাছের কয়েকটা পেটি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো চাকাও নিয়ে নিতে পারেন, কিন্তু এই পেটি নিলে এতে কাঁটাটা কম থাকে, বাছতে তাড়াতাড়ি সুবিধা হয়। তাই আমি এখানে পেটি নিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে একটা লেবুর অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দিলাম, যাতে আঁশটে গন্ধটা চলে যাবে। এইভাবে চাপা দিয়ে মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো মাছের পেটিগুলোকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই পেটিগুলোকে ছাড়িয়ে মাছগুলোকে নিয়ে নেব, কাঁটাগুলোকে ছাড়িয়ে। তো পেটি মাছ বেশি বাছতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায়। এইভাবে ছালগুলোকে ফেলে দিয়ে সব মাছগুলোকে নিয়ে নেব আমি একটা জায়গার মধ্যে। এভাবে সব মাছগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি। সব মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এইভাবে বেছে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল, 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আর এখানে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা আদা আর রসুন কুচি 1/2 ইঞ্চির মতো আমি ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো মাছের চপে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেবো। দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দেবো এখানে কাঁচা লঙ্কা, 1/2 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা আলু, 2টো আলু, সেদ্ধ আলু আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। আলুটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে মাছটাকে বেছে রেখেছিলাম সেই মাছটাকেও এবার দিয়ে দেবো। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো নুন। ভালো করে এবার মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এই পুরটাকে ভালোভাবে তৈরি করব। একদম মাছের সাথে সব কিছু যাতে ভালো করে মিশে যায়। আর দিয়ে দেবো একটা ভাজা মশলা 1 টেবিল চামচ, আর কিছুটা পরিমাণে ধনে পাতা। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গরম মশলা আর দারচিনি, লবঙ্গ শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার পুরটাকে সাথে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি এবার ঠান্ডা করে নেব একদম। তো পুরটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এই পুরটা থেকে শেপ দিয়ে মাছের চপের মতো রেডি করব। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী মতো করতে পারেন। তো আমি এখানে একটা শেপ দেবো, তার আগে এইভাবে গোল গোল করে আগে ভাগ করে নিচ্ছি যাতে সুবিধা হয় শেপগুলো দিতে। তো হাতের মধ্যে কিছুটা পরিমাণে এরকম নিয়ে গোল গোল করে আগে পাকিয়ে নিচ্ছি। আমার এখানে পাকানো হয়ে গেছে, গোল করা হয়ে গেছে। এবার একটা একটা করে চপ রেডি করব। তো আমি একটা যেরকম চপ হয়ে থাকে নর্মাল সাইজের সেইভাবেই এটাকে শেপ দেবো, এইরকম একটু চ্যাপ্টার মতো করে। তো আপনারা চাইলে এখানে রোলও করতে পারেন বা অন্য কোনো শেপের সাইজও দিতে পারেন। তো আমি এখানে যেমন মাছের চপ বা মাছের কাটলেট হয়ে থাকে সেই রকম একটা শেপই দিচ্ছি। তো এইভাবে রেডি করে নেব বাদবাকিগুলো।
বাদবাকিগুলোকে এইভাবেই আমি রেডি করে নিচ্ছি। দুটো মুখ একটু সরু করে চেপে দিচ্ছি আর মাঝখানটা একটু বড় করে দিচ্ছি। এইভাবেই শেপটা রেডি করছি। এতে চপগুলো বেশ বড় বড় দেখতে হবে, খেতে খুব ভালো লাগবে। এখানে কিছুটা বিস্কুট গুঁড়ো নিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে এই বিস্কুট গুঁড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলে নিলাম। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, কিন্তু ডিম দিলে ভাজার সময় তেলের মধ্যে বড্ড ফেনা হয়, তাই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটা রেডি করব। কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি এখানে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এই প্রসেসটা আমি দুবার করব। আবারও একবার এই বিস্কুট গুঁড়োর সাথে মেশানো এই মাছের কাটলেটটাকে আমি আবারও একবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করব। আবারও একবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে আবারও দিয়ে দেবো এই বিস্কুট গুঁড়োর মধ্যে। দুবার কোটিং না করলে মাছের এই কাটলেটগুলো তেলের মধ্যে দিলে ভেঙে যেতে পারে, তো দুবার কোটিং অবশ্যই করতে হবে। আবারও একটা রেডি করছি। কর্নফ্লাওয়ারে ভালো করে ডিপ করে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে এভাবে দিয়ে দেবো। এইভাবে এটাকেও আমি দুবারভাবে প্রসেস করে রেডি করব। আবার একবারে চুবিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি, নিয়ে আবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে রেডি করব। আমি এই সব চপগুলোকে রেডি করে নিয়েছিলাম, কাটলেটগুলোকে করে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে খুব ভালো এগুলো সেট হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে অল্প তেল যখন একটু গরম হবে তখন এগুলোকে একটু একটু করে দিয়ে দেবো। একবারে অনেক গরম তেলেতে এটা দেবো না, তাহলে পুড়ে যেতে পারে। তেলটা যখন একটু উষ্ণ গরম হবে হালকা হালকা, তখন এই তেলের মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে ভাজতে থাকবো। উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে রেখেছি, করে হালকাভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। তাতে এটা খেতে খুব মচমচে এবং সুন্দর হবে। বেশি জোর দিয়ে ভাজতে গেলে এগুলো একদম উপর থেকে কড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে এই চপগুলোকে। বাদবাকিগুলো এইভাবেই আমি হালকা আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে রেডি করে নেব। তো আমি কয়েকটা চপ রেডি করে নিয়ে চলে এসেছি। রেডি হয়ে গেছে আমাদের মাছের কাটলেট বা মাছের চপ। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা বাইরেটা ক্রিসমি হয়েছে, ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরটা কতটা মাছের পুরোতে ভর্তি সফট। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।